নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব প্রাইমারি টেট এবং সিটেট পেপার 1-এর ওপর একটি মক টেস্ট এনভায়রনমেন্টাল স্টাডিজ, সেখান থেকে 30টি প্রশ্ন এবং তার উত্তর। 30টি প্রশ্নের মধ্যে 15টি থাকবে কন্টেন্ট থেকে অর্থাৎ বিষয়বস্তু থেকে এবং 15টি থাকবে পেডাগজি থেকে। তাই আমরা চলে আসি সরাসরি প্রাইমারি টেট এবং সিটেটের উপযোগী যে মক টেস্ট সিরিজ আমরা আলোচনা করেছি সেই মক টেস্ট সিরিজের এনভায়রনমেন্টাল স্টাডিজ থেকে প্রথম যে সেট, সেই সেটে প্রথম সেটের প্রথম প্রশ্ন রয়েছে, জীবজগতের বর্গীকরণের ক্ষেত্রে 3 ডাইমেনশন সিস্টেম এর প্রবর্তকদের মধ্যে নিম্নের কে অন্তর্ভুক্ত নয়। জীবজগতের বর্গীকরণের ক্ষেত্রে 3 ডাইমেনশন সিস্টেম, এই সিস্টেমের বিভিন্ন ব্যক্তি প্রবর্তন করেছেন, তাদের মধ্যে নিম্নের কে তার অন্তর্ভুক্ত নয়। বিকল্প রয়েছে এ কার্ল রিচার্ড উইজ, বি এডওয়ার্ড চ্যাটন, সি অটো ক্যান্ডলার এবং ডি মার্কেল হুইলিস। এই চারজনের মধ্যে কোন ব্যক্তি এমন যিনি 3 ডাইমেনশন সিস্টেম জীবজগতের বর্গীকরণের ক্ষেত্রে প্রবর্তন করেননি? এক্ষেত্রে সঠিক যে উত্তর সেটি হবে বিকল্প বি এডওয়ার্ড চ্যাটন, কিন্তু জীবজগতের বর্গীকরণের ক্ষেত্রে 3 ডাইমেনশন সিস্টেমের প্রবর্তকদের মধ্যে অন্তর্ভুক্ত নয়। চলে আসি পরবর্তী যে প্রশ্ন, সেই প্রশ্নের দ্বিতীয় প্রশ্ন, পরিবারের সাপেক্ষে নিম্নের কোন বিবৃতিটি সঠিক? সরাসরি প্রশ্ন বোঝাই যাচ্ছে প্রাইমারি টেটের যে সিলেবাস রয়েছে পরিবার, সেখান থেকে প্রশ্নটি নেওয়া হয়েছে। আগের যে প্রশ্নটি ছিল সেটিও কিন্তু পরিবারের থেকে নেওয়া, কিন্তু সেটি হলো উদ্ভিদ যে পরিবার, সেই পরিবারের অন্তর্ভুক্ত একটি প্রশ্ন। দুটো প্রশ্নই পরপর কিন্তু পরিবার যে টপিক, সেই পরিবার টপিক থেকে নেওয়া হয়েছে। প্রশ্ন যেটি রয়েছে সেটি হলো, পরিবারের সাপেক্ষে নিম্নের কোন বিবৃতিটি সঠিক? বিবৃতি 1-এ বলা হয়েছে পরিবারের গঠন হলো সতত পরিবর্তনশীল, এবং বিবৃতি 2-তে বলা হয়েছে পরিবার হলো স্বাভাবিক বাসস্থানযুক্ত অর্থনৈতিক ও সহযোগিতামূলক একটি সংস্থা। বিকল্প কি রয়েছে? বিকল্প রয়েছে বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয়ই সঠিক, বিবৃতি 1 ও 2 উভয়ই ভুল, শুধুমাত্র বিবৃতি 1 সঠিক এবং বিবৃতি 2 সঠিক। সঠিক যে উত্তরটি হবে কি মনে হয়, কোন বিবৃতিটি সঠিক হবে বা কোন বিকল্পটি সঠিক হবে? বলে দিই, এখানে সঠিক যে বিকল্পটি হবে সেটি হবে বিকল্প সি, শুধুমাত্র বিবৃতি 1 সঠিক, যেখানে বলা হয়েছে পরিবারের গঠন সতত পরিবর্তনশীল। এটি কিন্তু পরিবারের সাপেক্ষে সঠিক একটি বিবৃতি। দ্বিতীয় যে বিবৃতি হলো সেটি কিন্তু সঠিক নয়। চলে আসি পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, পরিপাক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না নিচের কোন অঙ্গটি? 4টি অঙ্গ দেওয়া রয়েছে, তার মধ্যে কোনটি পরিপাক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না? বিকল্প রয়েছে এ মুখবিবর, বি পাকস্থলী, সি ক্ষুদ্রান্ত্র এবং ডি আলজিহা। এই 4টির মধ্যে কোনটি পরিপাক ক্রিয়ায় অংশগ্রহণ করে না? এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটি হবে বিকল্প ডি আলজিহা। আলজিহা পরিপাক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না। মুখবিবর, পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত এগুলি পরিপাক প্রক্রিয়ায় অংশগ্রহণকারী এক একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। চলে আসি পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি অ্যামাইলোলাইটিক গোত্রের উৎসেচক নয়? উৎসেচক থেকে নেওয়া হয়েছে প্রশ্নটি। নিম্নের কোনটি অ্যামাইলোলাইটিক গোত্রের উৎসেচক নয়? বিকল্প রয়েছে এ টায়ালিন, বি পেপসিন, সি অ্যামাইলেজ এবং ডি সুক্রেজ। সঠিক যে উত্তর সেটি হবে বিকল্প বি পেপসিন। পেপসিন অ্যামাইলোলাইটিক গোত্রের উৎসেচকের অন্তর্ভুক্ত নয়। বাকি যে 3টি উৎসেচক রয়েছে টায়ালিন, অ্যামাইলেজ এবং সুক্রেজ, এগুলি কিন্তু অ্যামাইলোলাইটিক গোত্রের উৎসেচকের এক একটি অন্তর্ভুক্ত উৎসেচক। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্নে আমরা চলে আসি। 5 নম্বর প্রশ্নে রয়েছে ক্ষুদ্রান্তের প্রথম অংশটি হলো। বিকল্প রয়েছে এ জেজুনাম, বি ডিওডিনাম, সি ইলেয়াম এবং ডি মিলেনিয়াম। ক্ষুদ্রান্তের প্রথম অংশ, সঠিক যে উত্তর সেটি হবে বিকল্প বি ডিওডিনাম। ক্ষুদ্রান্তের প্রথম অংশটি হলো ডিওডিনাম। পরবর্তী অংশগুলো কিন্তু জেজুনাম, ইলেয়াম, মিলেনিয়াম এগুলি কিন্তু রয়েছে। চলে আসি
পরের প্রশ্ন নাম্বার 6। প্রশ্ন রয়েছে, এই প্রক্রিয়ায় সূর্যালোকের অনুপস্থিতিতে জৈব যৌগগুলি জীবন্ত প্রাণীদের দ্বারা সংশ্লেষিত হয়। এখানে যে প্রক্রিয়ার কথা বলা হয়েছে সেটি হলো আলোক সংশ্লেষকারী পুষ্টি, বি রাসায়নিক সংশ্লেষকারী পুষ্টি, সি উভয়ে, ডি কোনোটি নয়। সূর্যালোকের অনুপস্থিতিতে জৈব যৌগগুলি জীবন্ত প্রাণীদের দ্বারা সংশ্লেষিত হয়। যে প্রক্রিয়াটি সেটি হলো, সঠিক যে উত্তর সেটি হবে বিকল্প বি রাসায়নিক সংশ্লেষকারী পুষ্টি। রাসায়নিক সংশ্লেষকারী পুষ্টির ক্ষেত্রে সূর্যালোকের উপস্থিতির কোনো প্রয়োজন হয় না। সালোক সংশ্লেষকারী পুষ্টির ক্ষেত্রে সূর্যালোকের উপস্থিতি প্রয়োজন রয়েছে। পরবর্তী প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, আংশিক মৃতজীবীয় পুষ্টির উদাহরণ হলো। আংশিক মৃতজীবীয় পুষ্টি বিকল্প রয়েছে, এ মিউকরের পুষ্টি, বি ছত্রাকের পুষ্টি, সি পেনিসিলিয়ামের পুষ্টি এবং ডি পাইন উদ্ভিদের পুষ্টি। আংশিক মৃতজীবীয় পুষ্টির নিম্নের চারটির মধ্যে কোনটি একটি প্রকৃষ্ট উদাহরণ? সঠিক যে উত্তর হবে সেটি হলো বিকল্প ডি পাইন উদ্ভিদের পুষ্টি। এটি কিন্তু একটি আংশিক মৃতজীবীয় পুষ্টির উদাহরণ। পরবর্তী প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, স্পঞ্জের শরীরের বাহিরের স্তরকে বলা হয়। স্পঞ্জ এর যে শরীর তার বাইরের যে অংশ বা বাইরের যে স্তর সেই স্তরকে বলা হয় এ অ্যাক্টোডার্ম, বি এন্ডোডার্ম, সি পিনাকোডার্ম এবং ডি কোয়ানোডার্ম। স্পঞ্জের শরীরের বাহিরের স্তর একে কি বলা হয়? সঠিক যে উত্তর সেটি হবে বিকল্প সি পিনাকোডার্ম। স্পঞ্জের শরীরের বাইরের স্তরকে বলা হয় পিনাকোডার্ম। অ্যাক্টোডার্ম, অ্যান্ডোডার্ম, কোয়ানোডার্ম এই সমস্ত বিষয়গুলো সম্বন্ধে কিন্তু জানতে হবে, প্রশ্ন আসতেই পারে। আমাদের যে মূল স্টাডি মেটেরিয়ালস রয়েছে সেখানে প্রত্যেকটি টপিককে বিশদে আলোচনা করা হয়েছে এবং সেখান থেকেই এমসিকিউগুলো তৈরি করা হয়েছে। তাই আমাদের স্টাডি মেটেরিয়ালস নিয়ে তুমি যদি প্রাইমারি টেট বা সিটেট 1 আপার প্রাইমারি বা সিটেট পেপার 2 এগুলোর প্রস্তুতি চালিয়ে যেতে চাও তাহলে আমাদের স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপ করে বা কল করে কোর্সগুলি সম্পর্কে জেনে নিতে পারো। চলে আসি পরবর্তী প্রশ্ন 9 নম্বর প্রশ্ন রয়েছে, নিম্নের কোন উপপর্বের প্রাণীর রেচনাঙ্গ হল প্রবোথিস গ্রন্থি? বিকল্প রয়েছে, এ হেমিকর্ডাটা, বি ইউরোকর্ডাটা, সি সেফালোকর্ডাটা এবং ডি ভার্টিব্রাটা। সঠিক যে উত্তর সেটি হবে প্রবোথিস গ্রন্থি যে উপপর্বের প্রাণীর রেচনাঙ্গ সেটি হলো বিকল্প এ হেমিকর্ডাটা উপপর্বের প্রাণীর রেচনাঙ্গ হলো প্রবোথিস গ্রন্থি। পরবর্তী প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, পাকস্থলী ও ফুসফুসের মাঝে অবস্থিত পর্দার নাম হলো। বিকল্প রয়েছে, এ ফান্ডাস, বি ডায়াফ্রাম, সি পাইলোরাস এবং ডি বডি। পাকস্থলী এবং ফুসফুসের মাঝে অবস্থিত যে পর্দা সেটি কোনটি? সঠিক যে উত্তর সেটি হবে বিকল্প বি ডায়াফ্রাম। ডায়াফ্রাম হলো পাকস্থলী এবং ফুসফুসের মাঝে অবস্থিত একটি পর্দা। পরবর্তী প্রশ্ন 11 নম্বর প্রশ্নে আমরা চলে আসি। প্রশ্ন রয়েছে, আন্তর্জাতিক বাঘ দিবস উদযাপিত হয়। বিকল্প রয়েছে, এ 1 জানুয়ারি, বি 29 মার্চ, সি 1 এপ্রিল এবং ডি 29 জুলাই। আন্তর্জাতিক বাঘ দিবস বা আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস কবে উদযাপিত হয় বা পালিত হয়? সঠিক যে উত্তর সেটি হবে বিকল্প ডি 29 জুলাই। আন্তর্জাতিক বাঘ দিবস পালিত হয় বা উদযাপিত হয় 29 জুলাই। পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, ভারত সরকার ভারতীয় ময়ূরকে ভারতের জাতীয় পাখি হিসাবে স্বীকৃতি দেয়। ভারত সরকার ভারতীয় ময়ূরকে ভারতের জাতীয় পাখি হিসাবে স্বীকৃতি দেয়। এ 1950 সালের 26 জানুয়ারি, বি 1963 সালের 1 জানুয়ারি, সি 1971 সালের 1 জানুয়ারি এবং ডি 1971 সালের 26 জানুয়ারি। ভারত সরকার কবে ভারতীয় ময়ূরকে ভারতের জাতীয় পাখি হিসাবে স্বীকৃতি দেয়? এই প্রশ্নের সঠিক যে উত্তর সেটি হবে বিকল্প বি 1963 সালের 1 জানুয়ারি ভারত সরকার ভারতীয় ময়ূরকে ভারতের জাতীয় পাখি হিসাবে স্বীকৃতি দেয়। এখানে বলে রাখি, ভারতীয় ময়ূরকে ভারত সরকার জাতীয় পাখি হিসাবে স্বীকৃতি দেয়। এক্ষেত্রে কিন্তু
ভারতীয় ময়ূর বলতে বা যাকে জাতীয় পাখি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে সেটি কিন্তু ময়ূর এবং ময়ূরী উভয়কেই। এমন নয় পুংলিঙ্গ হিসাবে শুধুমাত্র ময়ূরকে ভারতের জাতীয় পাখি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ময়ূর এবং ময়ূরী উভয়কেই কিন্তু জাতীয় পাখি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ময়ূর কিন্তু ভারতের জাতীয় পাখি নয়, ভারতীয় ময়ূর হলো ভারতের জাতীয় পাখি। এই কথাটি কিন্তু মনে রাখতে হবে, শুধুমাত্র ময়ূর বলে দিলে কিন্তু চলবে না। ভারতীয় ময়ূরকে ভারতের জাতীয় পাখি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। চলে আসি পরবর্তী প্রশ্নে, 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নে বলা রয়েছে সঠিক তথ্যটি চিহ্নিত করুন। 1. বাস্তুতন্ত্রে প্রাথমিক খাদক বা তৃণভোজীর সংখ্যা অন্যান্য খাদকের তুলনায় সংখ্যায় অধিক হয়ে থাকে। 2 নম্বর, গৌণ খাদক তাদের প্রয়োজনীয় খাদ্য তৈরি করতে পারে। 3. রেকুন হলো এক ধরনের শাকাশী প্রাণী। 3টি তথ্য দেওয়া রয়েছে, সেই তথ্যের সাপেক্ষে বিকল্প দেওয়া রয়েছে, বিকল্প থেকে সঠিক বিকল্পটি চিহ্নিত করতে হবে। বিকল্প রয়েছে এ 1 ও 2 ঠিক, বি 2 ও 3 ঠিক, সি 1 ঠিক কিন্তু 2 ও 3 ভুল, এবং ডি 3 ভুল কিন্তু 2 ঠিক। সঠিক যে উত্তর বা সঠিক যে বিকল্প সেটি হবে বিকল্প সি, 1 ঠিক কিন্তু 2 ও 3 ভুল। অর্থাৎ বাস্তুতন্ত্রে প্রাথমিক খাদক বা তৃণভোজীর সংখ্যা অন্যান্য খাদকের তুলনায় সংখ্যায় অধিক হয়ে থাকে। পরবর্তী যে বিবৃতি দুটি রয়েছে বা তথ্য দুটি রয়েছে সেগুলি কিন্তু ভুল। চলে আসি পরবর্তী প্রশ্নে, 14 নম্বর প্রশ্ন। ইকোসিস্টেম শব্দটি চয়ন করেন। এ আর্থার রয় ক্ল্যাফহ্যাম, বি কার্ল অগাস্টাস মোবিয়াস, সি এগুইন প্লেজেন্টস ওডাম, এবং ডি রেমন্ড লরেল লিন্ডম্যান। এই চারজনের মধ্যে ইকোসিস্টেম শব্দটি কে চয়ন করেন? এখানে বলে রাখি চয়ন এবং ব্যবহার কিন্তু একই বিষয় নয়। এক্ষেত্রে বলা হয়েছে ইকোসিস্টেম শব্দটি চয়ন করেন কে, নিম্নের চারজনের মধ্যে কে চয়ন করেন। সঠিক যে উত্তর হবে সেটি হলো বিকল্প এ, আর্থার রয় ক্ল্যাফহ্যাম ইকোসিস্টেম শব্দটি চয়ন করেন। চলে আসি পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন। এই প্রশ্নের সাথে এই সেটের কন্টেন্ট থেকে অর্থাৎ বিষয়বস্তু থেকে প্রশ্ন শেষ হচ্ছে। পরবর্তী 15টি প্রশ্ন থাকবে এনভায়রনমেন্টাল স্টাডিজের পেডাগজি থেকে। প্রশ্ন রয়েছে বাস্তুতন্ত্রের অজৈব উপাদান হলো এ প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, হিউমাস, বি নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সি জল, সূর্যালোক, বায়ু, এবং ডি উপরের সবগুলি। বাস্তুতন্ত্রের অজৈব উপাদান হলো, সঠিক যে উত্তর সেটি হবে বিকল্প বি নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, এগুলি হলো বাস্তুতন্ত্রের এক একটি অজৈব উপাদান। চলে আসি পরের প্রশ্নে, অর্থাৎ 16 নম্বর প্রশ্ন, এবং এখান থেকে আরম্ভ হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজের প্যাডাগজির ওপর প্রশ্ন। প্যাডাগজির প্রথম প্রশ্ন রয়েছে এবং সমগ্র সেটের 16 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যা শিখনের জাদুঘর এবং ঐতিহাসিক স্থান হিসাবে যে প্রতিষ্ঠানের কথা বলা হয়নি সেটি হলো এ বাগান ও পার্ক, বি হিমঘর, সি পর্যবেক্ষণাগার, এবং ডি ব্যাংক। প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যা শিখনের জাদুঘর এবং ঐতিহাসিক স্থান হিসাবে যে প্রতিষ্ঠানের কথা বলা হয়নি, অর্থাৎ যে প্রতিষ্ঠানটি প্রাথমিক স্তরের পরিবেশবিদ্যা শিখনের ক্ষেত্রে জাদুঘর এবং ঐতিহাসিক স্থান হিসাবে বিবেচিত হবে না সেটি নিম্নের কোনটি? বিকল্প তো রয়েছে বাগান ও পার্ক, হিমঘর, পর্যবেক্ষণাগার, এবং ব্যাংক। সঠিক যে উত্তর সেটি হবে বিকল্প ডি ব্যাংক। ব্যাংকের কথা কিন্তু প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যা শিখনের ক্ষেত্রে জাদুঘর এবং ঐতিহাসিক যে স্থান সেখানে উল্লেখ করা হয়নি। বাগান ও পার্ক, হিমঘর এবং পর্যবেক্ষণাগার এগুলি কিন্তু এই প্রতিষ্ঠানগুলির নাম উল্লেখ রয়েছে। পরবর্তী প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন। ভিডিওগ্রাফি দ্বারা বিভিন্ন প্রাকৃতিক পরিবেশের উপস্থাপন। আপনি কোনো ক্লাসে পৌঁছালেন, ক্লাস নিচ্ছেন, সেখানে ভিডিওগ্রাফি দ্বারা কোনো প্রাকৃতিক পরিবেশকে উপস্থাপন করলেন। এটি হলো এ পরিবেশবিদ্যা শিখনের প্রযুক্তিগত উপাদান, পরিবেশবিদ্যা শিখনের গণমাধ্যম উপাদান, সি উভয়ে, ডি কোনোটিয়ে নয়। ভিডিওগ্রাফি দ্বারা বিভিন্ন প্রাকৃতিক পরিবেশের উপস্থাপন।
এই প্রশ্নের সঠিক যে উত্তর সেটি হবে বিকল্প এ, পরিবেশ শিখনের প্রযুক্তিগত উপাদান। ভিডিওগ্রাফি দ্বারা বিভিন্ন প্রাকৃতিক পরিবেশের উপস্থাপন হলো একটি পরিবেশ শিখনের প্রযুক্তিগত উপাদান। চলে আসি পরবর্তী প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে পাঠ্যপুস্তকের মাধ্যমে শিক্ষার্থী নিম্নের কোন ধরনের জ্ঞান অর্জন করে? বিকল্প রয়েছে এ, তাত্ত্বিক, বি, যৌক্তিক, সি, ব্যবহারিক এবং ডি, গতানুগতিক। পাঠ্যপুস্তকের মাধ্যমে শিক্ষার্থী নিম্নের কোন ধরনের জ্ঞান অর্জন করে থাকে? সঠিক যে উত্তর সেটি হবে বিকল্প এ, পাঠ্যপুস্তকের মাধ্যমে শিক্ষার্থী তাত্ত্বিক জ্ঞানই কিন্তু অর্জন করে থাকে। চলে আসি পরবর্তী প্রশ্নে, 19 নম্বর প্রশ্ন। বর্তমানে পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষায় পরিবেশবিদ্যা বিষয়টি আলোচনার জন্য ব্যবহৃত পাঠ্যপুস্তকটি নিম্নের কোন শিক্ষাবিদদের শিক্ষা দর্শনের রূপরেখার ভিত্তিতে রচনা করা হয়েছে? বর্তমানে পশ্চিমবঙ্গে যে প্রাথমিক শিক্ষায় পরিবেশবিদ্যা বিষয়টি আলোচনা করা হয়, সেই বিষয়টিকে আলোচনার জন্য ব্যবহৃত যে পাঠ্যপুস্তক তাকে আলোচনার জন্য কোন শিক্ষাবিদদের শিক্ষা দর্শন তার ভিত্তিতে কিন্তু এটি রচনা হয়েছে। কোন শিক্ষাবিদ নিম্নের? বিকল্প রয়েছে এ, স্বামী বিবেকানন্দ, বি, মহাত্মা গান্ধী, সি, রবীন্দ্রনাথ ঠাকুর এবং ডি, জন ডিউই। এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটি হবে বিকল্প সি, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাদর্শের ভিত্তিতে বর্তমান পশ্চিমবঙ্গের শিক্ষায় পরিবেশবিদ্যার যে বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে তার রূপরেখা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাদর্শের ভিত্তিতে রচিত হয়েছে। চলে আসি পরবর্তী প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যার পাঠ্য বই হিসাবে হাঁটা, সাঁতার কাটা ও খেলায় ব্যবহৃত অঙ্গের নাম আমরা নিম্নের যে শ্রেণীর বইতে পাই? প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যা শিক্ষণ কার্যের সময় হাঁটা, সাঁতার কাটা এবং খেলায় ব্যবহৃত বিভিন্ন অঙ্গের নাম নিম্নের কোন বই থেকে আমরা শিক্ষার্থীদের শেখাতে পারি? বিকল্প রয়েছে এ, প্রথম শ্রেণী, বি, দ্বিতীয় শ্রেণী, সি, তৃতীয় শ্রেণী এবং ডি, পঞ্চম শ্রেণী। সঠিক যে উত্তর সেটি হবে বিকল্প সি, তৃতীয় শ্রেণীর যে পরিবেশবিদ্যার বই সেখানে কিন্তু হাঁটা, সাঁতার কাটা এবং খেলায় ব্যবহৃত বিভিন্ন যে অঙ্গ সেই অঙ্গের নামগুলো উল্লেখ রয়েছে তৃতীয় শ্রেণীর পরিবেশবিদ্যার বইয়ে। চলে আসি পরবর্তী প্রশ্নে, 21 নম্বর প্রশ্ন। বাঘ মাংসাশী প্রাণী, সে হরিণের মাংস খেতে ভালোবাসে। হরিণ শিকারের জন্য বাঘ অতি সন্তর্পণে তার উপর ঝাঁপিয়ে পড়ে। একজন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এই লাইনগুলি তার খাতায় লিখে আপনাকে দেখালো। আপনি এ থেকে ধারণা করতে পারলেন ওই শিক্ষার্থীটি পরিবেশবিদ্যার কার্যাবলী নিম্নের এই কার্যাবলী সম্পাদন করেছেন। বিকল্প কি রয়েছে? এ, অ্যানিম্যাল গেম, বি, অ্যানিম্যাল মিনাস, সি, অ্যানিম্যাল স্পিরিটস এবং ডি, অ্যানিম্যাল সাইকোলজি। ওই বিদ্যার্থী বা ওই শিক্ষার্থী নিম্নের কোন কার্যাবলীটি সম্পাদন করেছে? অ্যানিম্যাল গেম, অ্যানিম্যাল মিনাস, অ্যানিম্যাল স্পিরিটস, অ্যানিম্যাল সাইকোলজি। এই প্রশ্নের সঠিক যে উত্তর হবে সেটি হলো বিকল্প বি, অ্যানিম্যাল মিনাস। বাঘ মাংসাশী প্রাণী, সে হরিণের মাংস খেতে ভালোবাসে। হরিণ শিকারের জন্য বাঘ অতি সন্তর্পণে তার উপর ঝাঁপিয়ে পড়ে। একজন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী যদি এই লাইনগুলি তার খাতায় লিখে আপনাকে দেখায় তাহলে সেক্ষেত্রে বুঝে নিতে হবে সেই শিক্ষার্থী অ্যানিম্যাল মিনাস যে কার্যাবলী রয়েছে পরিবেশবিদ্যার সেটি কিন্তু সম্পাদন করেছে। এই সমস্ত প্রশ্নগুলি আমাদের যে মূল স্টাডি মেটেরিয়ালস সেখান থেকে এমসিকিউ আকারে নেওয়া হয়েছে। তোমরা যদি প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, সি টেট পেপার 1 এবং পেপার 2 টোটাল স্টাডি মেটেরিয়ালস পেতে চাও বা আমাদের স্টাডি মেটেরিয়ালস নিয়ে তোমাদের প্রস্তুতি চালিয়ে যেতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেখানে কল করে বিষয়টি সম্বন্ধে জেনে নিতে পারো। চলে আসি পরবর্তী প্রশ্নে, 22 নম্বর প্রশ্ন। পরিবেশবিদ্যা শিখনের বাস্তু সংস্থানিক কার্যাবলী হিসাবে ইএমসি এর অর্থ হলো। পরিবেশবিদ্যা শিখনের বাস্তু সংস্থানিক কার্যাবলী হিসাবে ইএমসি এর অর্থ হলো এ, ইকোসিস্টেম ম্যানেজমেন্ট কম্পিটিশন, বি, ইকোসিস্টেম মিউজিক্যাল চেয়ার্স, সি, ইকোসিস্টেম মেনটেন্যান্স কারিকুলাম, ডি, ইকোসিস্টেম মানি কমিউনিটি।
পরিবেশবিদ্যা শিখনের বাস্তুসংস্থানিক কার্যাবলী হিসাবে ইএমসি এর অর্থ। সঠিক যে উত্তর সেটি হবে বিকল্প বি, ইকোসিস্টেম মিউজিক্যাল চেয়ার্স। পরিবেশবিদ্যা শিখনের ক্ষেত্রে বাস্তুসংস্থানিক কার্যাবলী হিসাবে ইএমসি এর অর্থ হল ইকোসিস্টেম মিউজিক্যাল চেয়ার্স। চলে আসি পরবর্তী প্রশ্নে। 23 নম্বর প্রশ্ন। অ্যাকশন রিসার্চ শব্দটি নিম্নের কোন ব্যক্তি সর্বপ্রথম ব্যবহার করেন? অ্যাকশন রিসার্চ এই শব্দটি নিম্নের কোন ব্যক্তি সর্বপ্রথম ব্যবহার করেন? বিকল্প রয়েছে জে ম্যাককার্নান, বি সারা বোনে, সি আর বাকিংহাম এবং ডি কার্ট লিউইন। অ্যাকশন রিসার্চ শব্দটি নিম্নের কোন ব্যক্তি এদের মধ্যে ব্যবহার করেন? সঠিক যে উত্তর সেটি হবে বিকল্প ডি, কার্ট লিউইন অ্যাকশন রিসার্চ শব্দটি ব্যবহার করেন। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। 24 নম্বর প্রশ্ন। সক্রিয় গবেষণা হলো অন্ধ হিসাবে অন্ধকে পরিচালনা করা। সক্রিয় গবেষণা বলতে বোঝানো হয়েছে অন্ধ হিসাবে অন্ধকে পরিচালনা করা। উক্তিটি হলো নিম্নের যে ব্যক্তির? এ আর রিচার্ডসের, বি জি মৌলির, সি কিলপ্যাট্রিকের এবং ডি জন ডিউইয়ের। সক্রিয় গবেষণা হলো অন্ধ হিসাবে অন্ধকে পরিচালনা করা। কে বলেছেন? এই প্রশ্নের সঠিক যে উত্তর সেটি হলো বিকল্প বি, জি মৌলি। সক্রিয় গবেষণা হলো অন্ধ হিসাবে অন্ধকে পরিচালনা করা। এই উক্তিটি হলো জি মৌলির। পরবর্তী প্রশ্ন 25 নম্বর প্রশ্ন। প্রকল্প প্রতিবেদন লেখার পাতায় উপরে মার্জিন ছাড়ার নিয়ম হিসাবে নিম্নের কোন মাপটি সঠিক? প্রকল্প প্রতিবেদন লেখা হয়, সেই লেখার পাতায় উপরে যে মার্জিন ছাড়া হয় সেই মার্জিন ছাড়ার সঠিক মাপ কোনটি? বিকল্প রয়েছে এ 10 থেকে 12 মিলিমিটার, বি 20 থেকে 22 মিলিমিটার, সি 30 থেকে 32 মিলিমিটার এবং ডি 18 থেকে 20 মিলিমিটার। প্রকল্প প্রতিবেদন লেখার পাতায় উপরে মার্জিন ছাড়ার সঠিক মাপ। সঠিক যে উত্তর সেটি হবে বিকল্প সি, 30 থেকে 32 মিলিমিটার। প্রকল্প প্রতিবেদন খাতার লেখার সময় খাতার যে উপরের দিকে মার্জিন সেক্ষেত্রে 30 থেকে 32 মিলিমিটার জায়গা কিন্তু ছেড়ে দিতে হয় মার্জিন হিসাবে। পরবর্তী প্রশ্ন 26 নম্বর প্রশ্ন। অধিকাংশ পরিবেশ আইন নিম্নের যে নীতির উপর নির্ভরশীল? বিকল্প রয়েছে এ কমান্ড অ্যান্ড কন্ট্রোল, বি কমান্ড অ্যান্ড কনসেপ্ট, সি কমান্ড অ্যান্ড কম্প্যাটিবিলিটি, ডি কমান্ড অ্যান্ড কন্ডিশন। অধিকাংশ পরিবেশ আইন এই চারটির মধ্যে কোন নীতির উপর নির্ভরশীল? সঠিক যে উত্তর সেটি হবে বিকল্প এ কমান্ড অ্যান্ড কন্ট্রোল। অধিকাংশ পরিবেশ আইন কিন্তু এই নীতির উপর ভিত্তি করে বিকশিত হয়েছে। পরবর্তী প্রশ্ন 27 নম্বর প্রশ্ন। প্রশ্ন রয়েছে জলবায়ু পরিবর্তন, দূষণের গতি প্রকৃতি, মানব বসতির পরিবর্তিত প্রকৃতি ইত্যাদি বিষয়গুলি পরিবেশবিদ্যায় আলোচনার জন্য নির্ভরশীল হতে হয়। এখানে ইংরেজি এইচটি হয়ে গেছে, এটা হতে হয় এ বিজ্ঞানের উপর, বি ভূগোলের উপর, সি ইতিহাসের উপর, ডি সমাজবিদ্যার উপর। জলবায়ু পরিবর্তন, দূষণের গতি প্রকৃতি, মানব বসতির পরিবর্তিত প্রকৃতি ইত্যাদি বিষয়গুলি পরিবেশবিদ্যায় আলোচনার জন্য নির্ভরশীল হতে হয় নিম্নের কোন বিষয়ের উপর? সঠিক যে উত্তর সেটি হবে বিকল্প সি ইতিহাসের উপর। জলবায়ুর পরিবর্তন, দূষণের গতি প্রকৃতি এবং মানব বসতির পরিবর্তিত যে প্রকৃতি সেই সমস্ত বিষয়গুলি সম্বন্ধে আমরা পরিবেশবিদ্যার আলোচনা করার সময় ইতিহাসের উপর কিন্তু নির্ভরশীল হতে হয় আমাদেরকে। চলে আসি 28 নম্বর প্রশ্ন। পরিবেশ সম্পর্কিত সচেতনতা প্রসার ও নীতি নির্ধারণ এই বিষয়গুলি পরিবেশবিদ্যার সাথে অন্য যে বিষয়ের আলোচনা করা হয় সেটি হলো। পরিবেশ সম্পর্কিত সচেতনতা প্রসার ও নীতি নির্ধারণ এই বিষয়গুলি পরিবেশবিদ্যার সাথে অন্য যে বিষয়ে আলোচনা করা হয় সেই বিষয়টি হলো এ ভূগোল, বি ইতিহাস, সি রাষ্ট্রবিজ্ঞান এবং ডি দর্শন। সঠিক যে উত্তর সেটি হবে বিকল্প ডি দর্শন। পরিবেশ সম্পর্কিত সচেতনতা প্রসার এবং নীতি নির্ধারণ এই বিষয়গুলি পরিবেশবিদ্যার সাথে অন্য যে বিষয়ের সাথে আলোচনা করা হয় সেটি হলো দর্শন। দর্শনে কিন্তু এই বিষয়গুলি আলোচনা করা হয়। পরবর্তী প্রশ্ন 29 নম্বর প্রশ্ন।
এই শ্রেণীর শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে গল্পের প্রতি আকৃষ্ট হয়, ফলে শিখন সঞ্চালন সহজ হয়। এখানে প্রাথমিক স্তরের যে শ্রেণীর কথা বলা হয়েছে তা হলো এ প্রথম শ্রেণী, বি দ্বিতীয় শ্রেণী, সি উভয়ই, ডি কোনোটাই নয়। সঠিক যে উত্তর সেটি হবে বিকল্প সি, প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী উভয়ই। এই দুই শ্রেণীর শিক্ষার্থীরা গল্পের প্রতি আকৃষ্ট হয়, শিখন সঞ্চালন কিন্তু সহজ হয় গল্পের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন 30 নম্বর প্রশ্ন, এই সেটের শেষ প্রশ্ন। দ্য লেভেলস অফ প্রসেসিং মডেল এর প্রবর্তক হল নিম্নের যে ব্যক্তি। দ্য লেভেলস অফ প্রসেসিং মডেল এর প্রবর্তক রবার্ট এস লুখাট, বি ফার্গাস ইয়ান মুইরডেন ক্রেগ, সি উভয়ে এবং ডি কেউ নন। দ্য লেভেল অফ প্রসেসিং মডেল এর প্রবর্তক সঠিক যে উত্তর সেটি হবে বিকল্প সি, উভয়ে। রবার্ট এস লুখাট এবং ক্রেগ এই দুজনেই কিন্তু দ্য লেভেল অফ প্রসেসিং মডেল বিষয়টি প্রবর্তন করেন। তো বন্ধুরা, এই ছিল প্রাইমারি টেটের বা সিটেট পেপার 1-এর উপযোগী এনভায়রনমেন্টাল স্টাডিজের যে প্রশ্ন, 30টি প্রশ্ন একটি প্র্যাকটিস সেট থেকে, সেই 30টি প্রশ্ন এবং তার উত্তর। আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর এই চ্যানেলে যদি প্রথম আলোচনা দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুদের মধ্যে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে নাও। ধন্যবাদ।